কারণটা হলো যখন আমার জাতি ভাইদের কাছে আমার সালাম বিনিময় করছেন, তারা আমাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে। তুমি যদি মৃত্যুবরণ করো, তোমাকে বেশিক্ষণ গড়ে রাখবে না, বেশিক্ষণ বন্দি রাখবে না, তোমাকে বাইরে নিক্ষেপ করবে, কারণ তোমার প্রয়োজন শেষ। এরকম ভাবে পাখি বলতেছে আমাকে সুন্দর একটা কৌশল শিখিয়ে দিচ্ছে। আমি যখন মৃত্যুবরণ করি, আপনি আমাকে খাঁচা খুলিয়া আপনি আমাকে বাহিরে নিক্ষেপ করবেন। ওই কৌশলটাই তারা আমাকে শিখিয়েছে। তারা ডাল থেকে পড়েছে কিন্তু মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর ভান ধরেছে। এরকম ভাবে এই কৌশল শিখিয়ে দিল, আমি ওই কৌশলটা অবলম্বন করলাম, ওই কৌশলটা কাজে লাগাইলাম। আপনি আমাকে কেমন ভালোবাসেন দেখলাম, কিন্তু স্বার্থবাজ ভালোবাসা, স্বার্থবাজ দুনিয়া, স্বার্থপর দুনিয়া। এই কথা বললো যখন আমি মৃত্যুর ভান করলাম, মরার আগে একবার মৃত্যুবরণ করলাম, আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে, আপনি আমাকে খাঁচা থেকে বের করে নিক্ষেপ করলেন জঙ্গলে। আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। ও বাজান রে, আমি দুনিয়াতে থাকবো না, আমার টাকা পয়সা থাকবে না, আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আমার সঙ্গে দিবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার জন্য ক্ষণিকের সময় কাঁদবে, আপনার স্ত্রী ক্ষণিকের সময়ের জন্য কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন ক্ষণিকের মতো সব কান্নাকাটি করবে। কিন্তু চিন্তা করে দেখো না, যখন আমি মৃত্যুবরণ করব, আমার সঙ্গে আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না, আত্মীয় স্বজন যাবে না, স্ত্রীও যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। ঠিক কিনা? আপনি আমাকে যখন কবরে দাফন করবেন, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, মাটি আর মাটি, কিন্তু কবরে কোনো সঙ্গী থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। কবর একটা ভয়াবহ জায়গা। এই জন্য বলতেছি রে বাজার, মৃত্যুবরণ করার পূর্বে আর একবার চক্ষুটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করে দেখো না, একটু মৃত্যুর ভান ধরিয়া দেখো না। চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করো, আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, মাথার পাশে কেউ নাই, পায়ের পাশে কেউ নাই। আমি এখন মৃত্যুবরণ করেছি। একটু চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের চিন্তা করো। এই চিন্তা করিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, দুনিয়াতে আমরা আগমন করেছি, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু চিন্তা যদি করে রে বাজার, এই কথাই একটু চিন্তা করো। কবর আমার সঙ্গী থাকবে না, কবর দেখবে একমাত্র আমল। কবরে যখন মুনকার নাকি এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, এরকম ভাবে সব প্রশ্ন করার পরে প্রশ্ন পেতে চাই, তাহলে কি করতে হবে? আমার জিন্দেগিটাকে আমলের জিন্দেগি বানাইতে হবে, পয়গম্বরের সুন্নত তরিকা চালাইতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। সব কিছু যদি আমি মেনটেন করে চলতে পারি, যখন কবরে ওই ফেরেশতা প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান দিয়ে অটোমেটিক বের হবে, আমার রব হলো রব্বি আল্লাহ। তারপরে যখন দিনের জন্য প্রশ্ন করবে, তোমার দিন কি, দিন ইসলাম, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। আবার যখন প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, ওই লোকটাকে চেনো কিনা? যদি আপনার অন্তরে, যদি আপনার শরীরের মধ্যে, আপনার দেহের মধ্যে পয়গম্বরের সুন্নাত থাকে, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করেন, সঙ্গে সঙ্গে আপনার জবান দ্বারা বের হয়ে যাবে, তিনি আর কেউ নয়, আপনি আমার উম্মতের কান্ডারে দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিগর বসে আমিন।